আল্লাহ জান্নাতের উপযুক্ত করবার জন্যই আমাকে আপনাকে রমজান দিয়েছেন। বান্দা সারা দিন দিলাম, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ ক্ষমা করাতে পারো নাই, দিলাম সপ্তাহ জুমা পারো নাই, দিলাম সবে বরাত সবে কদর পারো নাই, দিলাম পুরা 1 মাস ব্যাপী অপশনে 1 মাসে তোমরা গুনাহ মাফ করায়া জান্নাতের যোগ্য হয়েও আল্লাহ সেই জন্য আমাদেরকে রমজান দিলেন। এই রমজানের কদর আমাকে আপনাকে করতে হবে। প্রিয় ভাই, রমজান আসতেছে, প্রস্তুতি গ্রহণ করব আমরা। রমজানের প্রস্তুতি বেশি বেশি কোরআন এখন থেকে পড়া শুরু করব। রমজান কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে, এখন থেকে কোরআনের প্র্যাকটিস শুরু করেন, বেশি বেশি পড়েন, যারা পারেন না শিখেন, আমল করেন। কোরআন আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, এই কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান দিয়েছেন আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য। সূরাতুল বাকারা 173, 74, 75 নম্বর আয়াত। আল্লাহ মুত্তাকি বানাতে চান, পরহেজগার, আমাকে আপনাকে আল্লাহ ভীরু, খোদা ভীরু, যাতে করে আল্লাহর ডর ভয়ে গুনাহ মুক্ত থেকে জান্নাতের যোগ্য হতে পারি। প্রত্যেকটি রোজাকে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। তো রমাদানুল মুবারকের আগে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত। আপনি যদি ঢাকার বাহিরে কোথাও 2-3 দিনের জন্য সফরে যান, সেই সফরে যাওয়ার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করেন, জামা কাপড় ইত্যাদি সব কিছু গুছিয়ে আপনি সফরে যান, ঠিক তেমনি ভাবে রমজান আসতেছে, আমাদের রমজানের জন্য কতটা প্রস্তুতি নেওয়া উচিত যে রমজানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রমজান এসেছে কেবলমাত্র বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চান, এই জন্য আল্লাহ রমজান দিয়েছেন বান্দাকে নিষ্পাপ করার জন্য। বান্দার অন্তরে যত ধরনের গুনাহের কালো আছে, গুনাহের কালো ময়লা আবর্জনা যাহা কিছু আছে, সব কিছুকে ধুয়ে মুছে ক্লিন করে বান্দার এই 3.5 হাত বডিটাকে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করার জন্যে আমাদেরকে দিয়েছেন রমজান। যে কোনো জিনিস পেতে হলে সেই জিনিসের কদর দাম হিসাবে যোগ্য হতে হয়, তারপরে সে জিনিসটা পায়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান দেওয়া হয়। উপযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি সেই জিনিস দেওয়া হয়, তাহলে সেই জিনিসের বেকদরই হবে, সেটার ভালোই হবে না, সেখানে খারাপতাই আসবে, অকল্যাণই হবে। আল্লাহ তাআলার জান্নাত এত দামি জান্নাত, জান্নাতে যেতে হলেও যোগ্য হতে হবে, উপযুক্ত হতে হবে। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে যোগ্য করে তোলার লক্ষ্যে আমাদেরকে রমজান দিয়েছেন। রমজান আমাদেরকে জান্নাতের যোগ্য করে তুলে আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। আপনারা যদি কেহ বা বাংলাদেশের কেউ প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করতে হলে তাকে অনেকগুলো গেট পার হয়ে হয়ে, অনেকগুলো টর্চারিং সেল পার হয়ে হয়ে, অথবা যে কোনোভাবে তাকে বিভিন্নভাবে দেখাশোনা হবে, চেকিং করা হবে, চেকপোস্ট পার হয়ে হয়ে একটা পর্যায়ে গিয়ে তারপরে কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে একান্তভাবে সাক্ষাৎ করতে চাইলে এর আগে র্যাবে চেক করবে, আর্মিতে চেক করবে, পুলিশে চেক করবে, আপনার শরীরে কোনো কিছু আছে কি না মিশিং দিয়ে চেক করবে, যাচাই বাছাই করা হবে। বলা হবে যে আসলে এই লোকটা যে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করবে, তার সাথে সাক্ষাতের যোগ্যতা আছে কি না, এক। দ্বিতীয়ত, তার সাথে সাক্ষাতের নিরাপত্তা কি হতে পারে, এমন একটা ব্যক্তির সাথে সে যাবে, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না। এটাও তো হতে পারে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার একটা অপচেষ্টাও করতে পারে। এই জন্য যোগ্য করে তাকে এবং নির্বাচন করা হয় বিভিন্ন ধরনের চেকিং করার পরে। তো আল্লাহ তাআলার সাথে আমি আপনি সাক্ষাৎ করব, মালিকের কাছে মোলাকাত করব, মহান রবের সাথে যে মোলাকাত হবে, যে সাক্ষাৎ হবে জান্নাতে, সে সাক্ষাৎ করবার জন্যে চেকপোস্ট পার হয়ে আপনাকে মহান রবের সামনে যেতে হবে। দুনিয়ার প্রাইম মিনিস্টারের সাথে যদি আপনি সাক্ষাৎ করতে এতগুলো চেকপোস্ট পার হয়ে যেতে হয়, মহান রব্বে কারীমের কাছে আপনি মোলাকাত করবেন এত সহজেই? কেমন মনে হয় সহজেই পারা যাবে? দুনিয়াতে সামান্য একজন ব্যক্তিত্ব, কিছু মর্যাদা তার আছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, তার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনার আমার অবস্থা 12টা বেজে যায়। মহান রব্বে কারীমের সাথে সাক্ষাৎও এতটা সহজ নয়। একদিক থেকে সহজ, আর এক দিক থেকে কঠিন।
তো তার সাথে সাক্ষাতের চেকপোস্ট হচ্ছে মৃত্যু, চেকপোস্ট হচ্ছে কবর। এই মৃত্যু এখানে একটা চেকিং করা হবে, এখানে পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন করা হবে জান্নাতি নাকি জাহান্নামী, রব্বে কারিমের সাথে মোলাকাত আর সাক্ষাতের যোগ্যতা এই ব্যক্তির আছে কিনা, আসল বান্দা যেটাকে বলা হয় ইবাদাল্লাহ, আল্লাহ তাআলার বান্দা হিসাবে সে স্বীকৃতি পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা ভালো ফেরেশতাদেরকে পাঠান, নেককার ফেরেশতাদেরকে পাঠান, যারা তার মৃত্যুটাকে এত সহজ করে দেন। মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে যেমনি ঘুমিয়ে পড়ে, তার মৃত্যুটা এতটা সহজ হয়। এটা হচ্ছে আল্লাহর বান্দা। যারা বান্দা বলে নির্বাচিত হতে হবে, আগে যোগ্য হতে হবে। বান্দা বলে নির্বাচিত হলে, যোগ্য হলে, উপযুক্ত হলে সে বান্দার প্রথমেই চেকপোস্ট মৃত্যু। এই মৃত্যুতে আল্লাহ তাআলা ভালো ফেরেশতা পাঠিয়ে সহজে তার মৃত্যুবরণ করান। তার জানটাকে প্রথমেই জান্নাত থেকে আল্লাহ তাআলা হুর গেলমান পাঠান, ভালো ভালো ফেরেশতাদেরকে পাঠান, রেশমি রুমালে পেঁচিয়ে জান্নাতে আল্লাহ তাআলার আরশে আজিমে আসমানে এই ব্যক্তির রুহুটাকে, জানটাকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে। ও বলে আমি নিয়ে যাব, ও বলে আমি নিয়ে যাব, কারণ দামি ব্যক্তি, আল্লাহর স্বীকৃত বান্দা, আল্লাহর মাকবুল বান্দা হয়েছে বিদায় এখন ফেরেশতারা টানাটানি করবে যে এই ব্যক্তির জানটা যদি আমি আসমানে নিয়ে যেতে পারি তাহলে আমি দামি হব। আপনি যদি মূল্যবান ব্যক্তিত্বের ব্যাগ টানতে পারেন, মনে করেন এলাকার এমপি সাহেবের সাথে কোথাও আপনি সফরে গিয়েছেন তার সঙ্গী হিসাবে বা বডিগার্ড হিসাবে, আপনার অবস্থাটাই ভিন্ন, ওয়েট ভিন্ন, কদরটাই ভিন্ন, তখন নিজেকে অন্যরকম মনে হবে যে আমি এমপি সাহেবের বডিগার্ড হিসেবে আছি, তার ব্যাগ টানতেছি বা তার গাড়িতে কোথাও যাচ্ছি বা মেয়র সাহেবের সাথে কোথাও যাচ্ছি, তার গাড়িতে একই সাথে, ও বা অনেক কিছু। তাহলে যদি দুনিয়ার অবস্থাটা এমন হয়, কোনো মূল্যবান মর্যাদাবান ব্যক্তিত্বের সাথে কিছু সময় কাটালে কিংবা তার সাথে কোথাও গেলে নিজের দাম বেড়ে যায়, ওই ফেরেশতারাও মনে করবে এই মূল্যবান ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দার রুহুটা, জানটাও যদি আমি আসমানে নিয়ে যেতে পারি আমার দামটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আমার জানটা নিয়ে, আমার রুহুটা নিয়ে কি ফেরেশতারা কারাকারি করবে, প্রতিযোগিতায় লিপ্ত হবে, টানাটানি করবে, নাকি জাহান্নামের ফেরেশতারা টানাটানি করবে? এটা হচ্ছে আমাদের কথা। আমার এই দেহটাকে কিভাবে তৈরি করেছি, আমার মৃত্যুটা যখন হবে আল্লাহ তাআলা কি জান্নাতের সেই সুসংবাদ দাতা ফেরেশতাদেরকে জান্নাত থেকে হুর গেলমান আমাকে পাঠাবে রিসিভ করার জন্য। আমি মৃত্যুবরণের আগেই জান্নাত দেখতে পাবো চোখে, আমি দেখতে পাবো জান্নাতের সে নাজ নেয়ামত, দেখতে পাবো জান্নাতের হুর গেলমান, নাকি জাহান্নামের সেই আজরাইলের যে ভয়ানক একটি রূপ, আসমানে থাকবে তার মাথা, জমিনে থাকবে তার পাও, এক একটা চক্ষু হবে বিশাল বিশাল, যার এমাতা ওমাতা শেষ করে যাবে না, চোখ থেকে আগুন বের হবে, গায়ের এক একটা পশম হবে লোহার মতো, লোহার আংটার মতো এক একটা পশম। সেই ভয়ানক দৃশ্য দেখে নাকি আমার অবস্থা তখন কি হবে, আমি কোন পর্যায়ের যোগ্য হলাম, আমি কি জান্নাতের উপযুক্ত হতে পেরেছি নাকি জাহান্নামের উপযুক্ত হয়েছি? এই দুইটা প্রশ্নের অর্থ প্রত্যেকের কাছে জানা আছে। আমি যদি আজকে এই অবস্থায় মৃত্যুবরণ করি আমার অবস্থানটা কোন জায়গাতে হবে? প্রিয় ভাই, তৈরি হতে হবে আমাদেরকে। ওয়াজ নসিহাত আমরা অনেক শুনেছি। ওয়াজ নসিহাত শুনতে শুনতে অনেকের দাড়ি বেঁকে গেছে, অনেকের বয়স 40 হয়েছে, 30 হয়েছে, কিন্তু আমলে আমরা আজও তৈরি হতে পারি নাই, আজও আমল করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 1 নম্বর সূরার 74 নম্বর আয়াত, 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মানুষের কলবের কিছু হালত বয়ান করছেন। কলব, অন্তর দিনমুখী, ইসলামমুখী আমলের জন্য বান্দা তৈরি না হওয়ার পিছনে কারণ হচ্ছে তার কলব পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গিয়েছে। তাই এখন তার কলবে আল্লাহর ভয় ঢুকে না, জাহান্নামের ডর ভয় তার অন্তরে ঢুকে না। এই জন্য কিছু মনে হয় না, রে মোল্লারা কত কিছুই তো কইব, হাদিস কোরআনে কত কিছুই তো আছে, হইনাইতেছি ওই বই না পরে, মানে পাত্তা দিলেন না। হুজুররা অনেক কিছু কইব, জুমার বয়ানে হ্যাঁ কামই তো এটা। হুজুর গো কাম কি?
কয় হুজুর গো কাম হইতো জুমার দিন একটু আম করে কিছু কইব, ওয়াজ মাহফিলে কইব, এখানে সেখানে কইব। হ্যাঁ গো দায়িত্ব হেরা পালন করে, চাকরি করে, বেতন খায়, বাস কইতে থাকুক, আমগো কাজ আমরা করি, হ্যাগো কাজ হেরা করুক। এই যে পাত্তা দিলেন না কেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি যে এত কিছু সৃষ্টি করেছি, এত নাজ নিয়ামত বান্দাদেরকে দিয়েছি, 7 আসমান তাদের জন্য সৃষ্টি করলাম, 7 জমিন সৃষ্টি করলাম, কত কিছুই না তাদেরকে দিলাম। একটা বিশাল আকাশ আমি তাদের জন্য বানিয়েছি, যার মধ্যে কোনো খুঁটি দেই নাই। ও বান্দা, তুমি সামান্য একটা ছাদওয়ালা কিছু বানাতে চাইলে তোমার 100 খুঁটি গাড়ন লাগে। সামান্য একটা মসজিদ হয়েছে, খুঁটির কারণে মসজিদের মুসল্লিরা আমাকে দেখতে পায় না, ঠিক না বেঠিক? বলে এতগুলো খুঁটি, মসজিদের সিস্টেমটাই ভালো হয় নাই। বলে খুঁটি কেন দিয়েছে? তুমি আমি এত দুর্বল, সামান্য একটা জায়গা উঁচু করার জন্য সেখানে কয়েকটা খুঁটি গাড়তে হয়, পিলার দিতে হয়, রড দিতে হয়, কত মজবুত করে এটার বান্ডিং করতে হয়। এ বান্দা, আসমানের দিকে তাকাও। আলাম ইয়ারাউ ইলা তায়রি, আল্লাহ তাআলা আসমানে যে পাখিগুলো ওড়ে সেগুলোর দিকে তাকাতে বলেছেন। আরে ওই সমস্ত মানুষেরা কি দেখে না আসমানে যে পাখিগুলো ওড়ে? ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, যখন আসমানে পাখিগুলো ওড়ে, কিছুক্ষণ ওড়ে, আবার কিছুক্ষণ চুপ করে ডানাটা মেলে বসে থাকে। যখন ডানাটা মেলে বসে থাকে আর ওড়ে না, তখন যখন ডানা না মেলে তখনও সেটা কিন্তু জমিনে পড়ে যায় না। যেমন বিমান ওরে, বিমানটা কিন্তু পাখি থেকে বান্দারা বানানো শিখেছে। পাখির কোন অবস্থান থেকে পাখি দেখবেন কিছুক্ষণ ওরে আবার চুপ করে ডানা মেলে তারপরে ফুরুত করে চলতে থাকে, তখন আর ডানা নাড়ায় না। আল্লাহ পাক বলেন, বান্দারে তাকাও সেই পাখির দিকে। আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, বান্দারা কি সেই পাখির দিকে তাকায় না যে পাখিটা কিছুক্ষণ ওড়ে আবার কিছুক্ষণ ডানা মেলে চুপ করে বসে থাকে, তখন জমিনের নিচে মাটিতে পড়ে যায় না? বান্দা চিন্তা কেন করে না সেই আসমানে হাওয়ার মধ্যে পাখিটাকে কোন ব্যক্তি সেখানে রাখলো? আবার 7 আসমানকে 7 জমিনকে আল্লাহ যেমনিভাবে সৃষ্টি করে দিয়েছেন, জমিন পানির উপরে ভাসতেছে, চতুর্দিকে পানি, তলে পানি, এই পুরা বিশ্বটাই ছিল পানি, এখনো পানি। এজন্য পুরা বিশ্বের মধ্যে পানির উপরে পৃথিবীটা ভাসমান। একটা সমুদ্রের মধ্যে যখন একটা নৌকা থাকে তখন টলবল করতে থাকে, সেই নৌকাটাকে যদি আপনি স্থির রাখতে চান, সেখানে স্থির রাখার জন্য সেখানে আপনাকে লোহার কয়রা পানিতে ফেলতে হবে, আবার টানা টানা রশি দিয়ে ডানে বামে টানা রশি দিয়ে সেটাকে স্থির রাখতে হবে। নদীর মাঝখানে যদি আপনি তাহলে নোঙর ফেলতে হবে, সেটা তারপরে স্থির থাকবে, তারপর টলবটল করে। আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করলেন পানির উপরে, তখন এভাবে নড়তে ছিল, তখন আল্লাহ স্থির করবার জন্যে পাহাড় দ্বারা প্যারাক মাইরা দিলেন। আল্লাহ বলে দিলেন, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে নিযুক্ত করে দিয়েছেন জমিনকে স্থির রাখার জন্য। বুঝি না, আমার আপনার এগুলো বোঝার তৌফিক হয় নাই, সে জ্ঞান আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা পাহাড় দ্বারা জমিনকে স্থির করে দিলেন, এবার জমিন থেমে গেল। এজন্য বিশ্বের মধ্যে কত পাহাড়, এই পাহাড়গুলো দেখে মনে করবেন শুধু শুধু নাকি আল্লাহ পাহাড়গুলো অ্যাড করে দিয়েছেন। বলে শুধু শুধু না, জমিন যখন হেলতে দুলতে ছিল জমিনটাকে স্থির রাখবার জন্যে আল্লাহ পাহাড় দ্বারা জমিনটাকে স্থির করে দিলেন। মাটির নিচে পানি, পানির উপরে পাহাড় দ্বারা প্যারাক মাইরা জমিনটাকে স্থির করে দিলেন। আবার জাহাজ চলে, আল্লাহ পাক উদ্দেশ্য করে বিভিন্ন সময় বলেন, বান্দা আরে দেখো পানির উপরে তোমরা যা কিছু ফেলো সব তলে চলে যায়, লোহা ভারী জিনিস তলে চলে যায়।
আমরা যা কিছু পানিতে ফেলি সব ডুবে যায়, কিন্তু আল্লাহ বললেন, আরে বান্দা, সেই ভারী লোহাটাকে যখন তোমরা জাহাজ বানাও, তোমরা যখন লঞ্চ বানাও, স্টিমার বানাও, নৌকা বানাও, সেই ভারী জিনিসটাকে আমি পানির উপরে কিভাবে ভাসায় রাখি বলো? তোমরা কি এখানে আমি আল্লাহকে খুঁজে পাও না? বান্দা, তুমি কি আমাকে দেখতে হলে অনেক দূরে যেতে হবে? না না, আল্লাহ বলছেন মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুমি তোমার নিজের মধ্যে যদি ফিকির করো, চিন্তা করো, তাহলে দেখতে পাবে আমি আল্লাহ তোমার মধ্যেও আছি। আমাকে তালাশ করবার জন্য তোমাকে লন্ডন যেতে হবে না, সৌদি আরব, মক্কা, মদিনায় যেতে হবে না। তুমি তোমার শরীরের মধ্যে যদি তাকাও, তাহলে তুমি দেখবে আমি আল্লাহ তোমার মধ্যে কি কি নিদর্শন দিয়েছি। চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, এমন একটা কম্পিউটার জিহ্বা, এখানে যে কোনো খাবার লাগার সাথে সাথে আপনি আমি বুঝতে পারি টক, ঝাল, মিষ্টি, ভালো, মন্দ। আল্লাহ এমনগুলো কম্পিউটার মেশিন সৃষ্টি করে দিলেন, ফিট করে দিলেন। এখানে মুখ, এরপরে জিহ্বা, উপরে নাক। বলে নাকটা তো আর এক পাশে দিতে পারতেন, চক্ষুটাকে আর এক সাইডে দিতে পারতেন, মুখটাকে এক পাশে আল্লাহ ফিট করতে পারতেন, করেন নাই। আপনি আমি যদি চিন্তা করে দেখি, একটা খাবার যখন খাই, সেটা ভালো মন্দ, ঘেরান সুস্বাদু, সেটাও নেওয়ার প্রয়োজন আছে। ঘেরান দ্বারা বুঝবো এটা ভালো না মন্দ, না পচে গেছে না নষ্ট হয়ে গেছে। স্বাদ নিতে গেলে বুঝবো তিতা মিষ্টি না কোন পদের। সেজন্য আল্লাহ মুখের মধ্যে জিহ্বা দিলেন। মুখে যখন বান্দা খাবারটা দিবা, খাবারটা দেওয়ার আগে চেক পোস্ট, নাক ফিট করে দিলেন। বান্দা, এই নাকের দ্বারা ঘেরান লইয়া দেখো এই খাবারটা তুমি খাবার উপযুক্ত কিনা, ভালো কিনা, তোমার শরীরের জন্য মানসম্মত কিনা। যদি তুমি এটা দেখো তোমার শরীরের জন্য মানসম্মত নাক, তাইলে তারপরে তুমি তোমার মুখে দাও। মুখে দেওয়ার পরে যদি খাবারটা খারাপ হয়, আবার জিহ্বা দ্বারা চেক পোস্ট, জিহ্বা দ্বারা চেক করে দেখো তোমার খাবার উপযুক্ত কিনা, তুমি খেতে পারবে কিনা, তোমার শরীরের জন্য উপকারী কিনা। বান্দা, যদি তুমি দেখো তোমার শরীরের জন্য উপকারী, তাহলে তুমি খাও, অন্যথায় তুমি খাবারটা খেও না। ও বন্ধু, আল্লাহ যতগুলো কিছু আমার আপনার শরীরের মধ্যে ফিট করে দিলেন, এটার মধ্যে আল্লাহ বলেছেন নফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহকে পেতে হলে তোমাকে দূরে যেতে হবে না, তোমার শরীরের মধ্যে তাকাও, তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে। কিন্তু আফসোসের বিষয়, বুঝলাম না, চিনলাম না মহান রবকে। আল্লাহ যে আমাকে আপনাকে বানালেন কি কারণে, সেটাও মাথায় নাই। আছে দুনিয়ার বিল্ডিং কিভাবে করব, অট্টালিকা কিভাবে করব। বন্ধু, অট্টালিকা বানানোর জন্য আল্লাহ জমিনে আমাদেরকে পাঠায় নাই, দুনিয়াতে পাঠাইছে কেবলমাত্র জান্নাতের যোগ্য হইয়া জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠিয়েছেন। তার মানে আমাদের মূল স্থান হচ্ছে জান্নাত, মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে যদি দ্বিতীয়বার আসল ঠিকানায় যেতে না পারে, তাহলে সে হচ্ছে গোমরাহি, সে হচ্ছে কপাল পোড়া। কারণ আমাদের আসল বাড়ি খুঁজা আমরা যেতে পারি নাই। যে বাড়ি থেকে আমি আপনি বের হয়েছি, সেই বাড়ি যদি যেতে না পারি, আমার আপনার মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেহ নাই। এটার কারণ কি আল্লাহ বলে দিলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বলে কিছু কিছু মানুষের অন্তরটা তো কঠিন হয়ে গিয়েছে, আল্লাহ তুলনা দিয়েছেন পাথরের সাথে। আবার একটু পরে বলে না না, শুধু পাথরের সাথে তুলনা দিলে হবে না, পাথরের থেকেও অন্তর কঠিন। সেই কঠিন অন্তরে রমজান আসতেছে, গুনাহ ছাড়ে না, রমজানের প্রস্তুতি নেয় না। এত কঠোর পাথরের মতো হয় না, বরঞ্চ পাথর তো আরো নরম পাথর আছে। অনেক পাথর আছে পানি ঝরে, অনেক পাথর আছে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে আল্লাহর ডর ভয় সে জমিনে পড়ে যায়। ও বান্দা, তোমার অন্তর কি পাথরের থেকেও কঠিন হয়ে গেল? তোমার অন্তরে এই ভয় নাই, জান্নাতের ভয় নাই, আশা নাই, জাহান্নামের ভয় নাই। আমাদের অবস্থা কেমন, কলবের অবস্থা কেমন? আল্লাহ বললেন অনেক কাফেরদের হৃদয়ের বয়ান করতে গিয়ে এরপরে আল্লাহ তাআলা এর মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই গুণটা শুধু কাফেরদের হবে তা না, মুসলমানদের হবে। বলে মুসলমানদের অনেক আছে যারা রমজান মাস চলে যাবে একটা রোজাও রাখবে না। তাহলে বলেন কাফেরের সাথে, বেঈমানের সাথে তোমার মুসলমানের তুলনা কোথায়? আরে কাফেরেরা রোজা রাখে না,
বেঈমানেরা অমুসলিমরা রোজা রাখে না। তুমি পুরা রমজান আল্লাহ দিয়েছেন তোমাকে জান্নাতের যোগ্য করবার জন্যে, তুমি রোজা রাখলা না। বলো তোমার মধ্যে তার মধ্যে পার্থক্য কোথায়? মুসলমানের ঘরে জন্ম লইয়া ইসলামী রাষ্ট্রে বসবাস কইরা বলো তোমার কি ফায়দা হবে? কবরে গেলে তোমার তো কাফেরের সাথেই দোজখ হবে। দুনিয়াতে তোমার যেমন শান্তি নেই, আখেরাতেও শান্তি হবে না। আল্লাহ সেটাই বলে দিলেন, বান্দা তোমার কলবটাকে আগে ঠিক করো, অন্তরটাকে ঠিক করো। রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নাও। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো বান্দা, আর গুনাহ কইরো না। আমি কি তোমাকে জান্নাতের যোগ্য বানাতে চাই। সেজন্য সারা বছর একের পরে এক সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত দিলাম 5 ওয়াক্ত নামাজ, গুনাহ মাফের একটা মাধ্যম বানায়া দিলাম। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে নবীজি তুলনা করেছেন, একজন নামাজি ব্যক্তি যখন 5 বার নামাজ পড়ে, নবীজি পুকুরের সাথে তুলনা দিয়েছেন। যদি একজনের বাড়ি যেতে 5টা পুকুর বাজে, 5 বার সে গোসল করে, একবার গোসল করে, আবার সামনে আর একটা পুকুর, আবার গোসল করে, আবার সামনে আর একটা পুকুর, 5টা পুকুরে 5 বার গোসল করে যদি আপনি সামান্য পথ পেড়ি দিয়ে আপনার বাড়িতে যান, তাহলে আপনার শরীরে কোনো ময়লা লাগবে কিনা? সাহাবীরা বলেন, না নবী গো, একদিন যদি একটা ব্যক্তি 5 বার গোসল করে কোথাও যায়, কিংবা 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ জান্নাত বানানোর জন্য, আপনাকে জান্নাত দেওয়ার জন্য প্রথমে নামাজ দিলেন। বান্দা আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দিলাম, আরে চিন্তা করে দেখো, নামাজ দিয়েছি, সারাদিন যত গুনাহ করবা, আমি তোমার শরীরটাকে কলবটাকে গুনাহমুক্ত করবার জন্য ফজর পড়েছো, জোহর পড়েছো, মাঝখানে যত গুনাহ করেছো, জোহর পড়ার কারণে সব মাফ। আবার যখন জোহর থেকে আসর পড়েছো, মাঝখানে যত গুনাহ করেছো সব মাফ। এভাবে যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমা পড়েছো আর এক জুমা পড়বা, আবার যখন 2 জুমা মাঝখানে পড়া হয়ে গেছে, আল্লাহ বলে, বান্দারে এই গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যত গুনাহ করেছো আমি দিলাম মাফ, ডিলিট করে দিলাম, অল ডিলিট। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের যোগ্য কইরা তুলতে চান, তাই দিয়েছেন প্রথমে নামাজ। নামাজ পড়ি নাই, 1 মাস 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, 11টি মাস চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে 1 সপ্তাহের গুনাহ মাফ করার জন্য আবার দিলেন বৃহস্পতিবার শুক্রবার। বান্দারে সারা সপ্তাহের নামাজ পড়ো নাই, গুনাহ করেছো বুঝলাম, এখনো সুযোগ আছে, শুক্রবার জুমা পড়া আল্লাহর কাছে তওবা পড়া, শুক্রবার এমন একটা দোয়ার সুযোগ দিলাম, বান্দা যা দোয়া করবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিব। বান্দা যদি মাফ চায়, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। বান্দা দিলাম জুমা, 1 সপ্তাহের গুনাহ মাফ করাইতে পারো নাই, কিছুদিন পরে পরে আল্লাহ তাআলা আবার দিতে দিতে সবে কদর দিলেন, সবে মেরাজ দিলেন, দিতে দিতে সবে কদর। আল্লাহ বলেন, বান্দা সারা বছরের গুনাহ মাফ করাতে পারো নাই, জানি হয়তোবা অন্তরে ভয় ঢোকে নাই, আসো আসো কদরের রাত্রে আমি প্রথম আকাশে, আবার অনুরূপভাবে সবে বরাতের রাত্রে আমি প্রথম আকাশে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এসে তোমাকে ডাকি জান্নাতের যোগ্য করবার জন্যে। বান্দা তুমি আসো আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে ক্ষমা চাও। বান্দা আমি প্রথম আসমানে এসে গেছি তোমাকে ক্ষমা করবার জন্যে। অপশন, আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতের অধিবাসী বানাতে চান, কিন্তু কদরের রাত্রে সবে বরাতের রাত্রেও করলাম না, সবে বরাত চলে গেল, ইবাদত বন্দেগী করি নাই, আল্লাহর থেকে গুনাহ মাফ করাতে পারি নাই। এবার আল্লাহ বলে, বান্দা সমস্যা নাই, অপশন দিয়েছি গ্রহণ করতে পারো নাই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহর সামনে 1 মাস ব্যাপী গুনাহ মাফের স্থান দিলাম, সুযোগ দিলাম, অপশন দিলাম। বান্দারে 1টা মাস যারা পাইলো গুনাহ কমাতে পারলো না, আমার নবী দোয়া করে গেছেন এই ব্যক্তি ধ্বংস হোক। রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে না পারলে ধ্বংস। এই দামি রমজান আসতেছে, বুখারী শরীফের 1898 নম্বর হাদিস থেকে 89, 90, 1900 পরে অনেকগুলো হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, রমজান ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ নবী বলেন, যখন রমজান আসে, রমজানে বান্দাকে আল্লাহ মাফ করাতে চাইলে কিভাবে মাফ করাবেন? বান্দা
তোমাকে মাফ করার পিছনে তোমার শত্রু হইছে শয়তান। বলে শয়তানকে আমি শিকলাবদ্ধ কইরা রাইখা দিলাম, বান্দা যেন তোমাকে ধোকা দিয়া জাহান্নামী করতে না পারে। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমি গফফার, আমি করিম, আমি রহমান। আমি তোমাকে ক্ষমা করতে চাই। ক্ষমা করার পিছনে যাদের ষড়যন্ত্রে, যাদের ধোকায় পড়ে তুমি আবারও জাহান্নামের কাজ করতে পারো, আমি তো তোমাকে ক্ষমা করতে চাই। জন্য সে শয়তান যে তোমাকে ধোকা দিয়া বেনামাজি বানাইবে, সুদখোর বানাইবে, হারামের পথে যাবে, জেনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে। ও বান্দা, আমি চাই তোমাকে জান্নাতের অধিবাসী করতে। যে শয়তান তোমাকে বাধা দিবে, শয়তানকে শিকলাবদ্ধ কইরা দিলাম, যাতে করে 1 মাস তুমি নির্বিঘ্নে ইবাদত করে তুমি জান্নাতের অধিবাসী হতে পারো। আফসোস হলো বুঝলাম না কি পাইলাম। রমজান আসতেছে, কেমন রমজান, কেমন দাম। সারা বছর যা গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দিবেন, যত নেক করতেছি। এখন 1 নেক না, শুধু আল্লাহর রাসূল বলেছেন রমজানে 1-এ 70 দিবেন, নফল করলে ফরজের সমতুল্য, ফরজ করলে 70টা ফরজের সমতুল্য ইবাদতের সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন as-sawmu li wa ana ajzi bi। বান্দা, দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদত তোমরা মানুষকে দেখানোর জন্য গোপনেও করতে পারো, প্রকাশ্যেও করতে পারো। একজন ব্যক্তি যে রোজা রাখবে সে গোপনেও কিন্তু রোজা ভাঙতে পারে। কিন্তু সায়েম যাকে বলা হয়, যাকে রোজাদার বলা হয়, অনেক সুযোগ তার আসবে, গোপনে পানি খেতে পারে, গোপনে হোটেলে পর্দা ঢুকানো, সেখানে ভাত খেতে পারে। কিন্তু তারপরও যেই বান্দা গোপনে খেতে পারতো তা না করে সারাদিন না খেয়ে আল্লাহর হুকুম পালন করেছে, এতেই বোঝা যায় বান্দা কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা পালন করেছে। বান্দারে, আমার সন্তুষ্টির জন্য যেহেতু রোজা পালন করেছো, এর পুরস্কার আমি আল্লাহ তোমাকে নিজ হাতে দিতে চাই। তাই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন as-sawmu li, রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই নিজ হাতে তোমাকে দান করব। এত দামি রমজান আমাদের সামনে আসতেছে প্রিয় ভাই, প্রস্তুতি আপনার আমার কি আছে? ক্ষমা করবেন, আল্লাহ তাআলা মাফ করাতে চান। কত অপশন দিলেন, শয়তানকে বেঁধে রেখেছেন। এই যে 2-3 দিন পরে, মানে সামনে এই তো শুক্রবার, শনিবার আমরা দিবাগত রাত্রে হয়তো বা আল্লাহ তাআলা চাহে তো চাঁদ যদি ওঠে আমরা সাহরি খেয়ে রোজা পালন করব। শনিবারের আগের দিনে আল্লাহ তাআলা যখনই চাঁদ উঠবে সাথে সাথে পুরা বিশ্বের শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে ফেলবেন। কি দরকার ছিল শিকলাবদ্ধ করার? বান্দাকে চায় যাতে শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী করতে না চায়। আমি আল্লাহ তো চাই বান্দাকে মাফ করতে। তাহলে শয়তান ধোঁকা দিলে বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ সেটা চিন্তা করেন। আল্লাহ চান না বান্দাকে জাহান্নামে দিতে, আল্লাহ চান জান্নাতে দিতে। সেটাই আল্লাহ তাআলা বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এখনো যাদের অন্তর বিগলিত হয় নাই, রমজানের প্রস্তুতি স্বরূপ যারা এখনো গুনাহ ছাড়ে নাই, যারা এখনো নামাজ ধরে নাই, আল্লাহ যেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এরে বান্দা, কখন সময় আসবে তোমার, কখন নামাজ ধরবা, কখন হালাল ধরবা, হারাম ছাড়বা, অন্যায় কখন ছাড়বা। আল্লাহ বলছেন, বান্দা কখন আমল করা দিবা, আমার অভিমুখী কখন হইবা। সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু ওয়া তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে বান্দা, কখন তোমার সময় আসবে আল্লাহর স্মরণে, আল্লাহর কথা চিন্তা ভাবনা করে, আল্লাহর ডর ভয় অন্তরে তৈরি হয়ে, তখন তোমরা তোমাদের অন্তরকে বিগলিত করবে, তোমাদের অন্তর আমলের জন্য তৈরি হবে। সেই সময় কখন আসবে? বান্দা 40-50 তোমার বয়স হয়ে গেল, উত্তর দাও কখন তোমার সময় আসবে? 30 বছর হয়ে গেছে, এ যুবক ভাই, 30 বছর হয়ে গেছে, তুমি কি মোবাইলে দেখো না? 20 বছরের যুবক, 22 বছরের যুবক হোন্ডা নিয়ে বাইরে হয়েছে, চাক্কার তলে পড়ে শেষ।
তাহলে তুমি কোন আশায় বইছো 100 বছর বাঁচবা? বলো ভাই, এখনো নামাজ আরে ধর্মনে দাঁড়িয়ে আরে পরে রাখুম না জুব্বা আরে পরে, সময়টা এখনো অনেক আছে, এখনো তোমার হায়াত আছে 100 বছর। সার্টিফিকেট তোমাকে কে দিল বলো? দিছে কেউ? নাকি একটা কাগজে লিফলেট দিয়ে গেছে, এই তুমি আগামী 2000 অমুক সালে আরো 20 বছর 30 বছর বাঁচবা, এরপরে তোমার মৃত্যু হবে? সার্টিফিকেট আছে কারো কাছে? নাই। তাহলে আমি যে মরবো না গ্যারান্টি কোথায় বলেন? যুবক ভাই মরবে না, গ্যারান্টি কোথায়? যুবক চলে যায়, যুবতী যায়, বাচ্চা যায়, বুড়া যায়, সবাই যায়, আসার সিরিয়াল যাওয়ার সিরিয়াল নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বলে অন্তর যেন তোমাদেরটা পাথরের চাইতে কঠিন হয়ে না যায়। বলে পাথরের মধ্যে 3 ধরনের পাথর আছে। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 74 নম্বর আয়াত, 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। বলে কিছু কিছু পাথর আছে, সেই পাথরগুলো থেকে নহর জারি হয়, সেই পাথরগুলো থেকে নদীর নালা জারি হয়ে যায়, সেখান থেকে ঝর্ণা জারি হয়। পাথরের পাহাড় আছে, বলে সেই পাথর অবশ্যই পানি ছাড়ে, যখন সুশীতল পানি তার থেকে বের হয়। পাহাড়ি ঝর্ণার পানি যারা খেয়েছেন, কত সুমিষ্ট সুস্বাদু পানি, সেটা যারা খেয়েছেন তারাই বোঝেন। পাথর ফেটে এত সুমিষ্ট পানি, আল্লাহ বলছেন কিছু কিছু পাথর ফেটে নদীর নালা ঝর্ণা জারি হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কিছু পাথর ফেটে যায় ফেটে গিয়ে সেখান থেকে পানি নির্গত হয়। কোনোটা থেকে ঝর্ণা জারি হয়, কোনোটা থেকে পানি নির্গত হয়। 3 নাম্বার পাথরের গুণ বললেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এরে বান্দা, যখন তুমি দেখো সুউচ্চ একটা পাহাড় থেকে পাথর গড়ায়া গড়ায়া পয়রা নিচে পাথরের বাগান হয়ে যায়। ওই সিলেটে যারা গেছেন দেখেছেন পাথরের নদী, খালি পাথর আর পাথর, পাথরে বাচ্চা ফোটায়, পাথর গড়ায়া গড়ায়া পয়রা যায়, ওই পাহাড় থেকে পাথরগুলো পড়ে। আরে দলিল সহলান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। বান্দারে, ওই যে পাথরটা সুউচ্চ পাহাড় থেকে গড়ায়া গড়ায়া পড়ে, কেন পড়ে যায় মনে কইরো না বাতাসের কারণে পড়ে গেছে, অন্য কোনো কারণে পড়েছে। আল্লাহ বলেছেন লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, ওই পাথরটা যখন গড়ায়া গড়ায়া ওই সুউচ্চ পাহাড় থেকে জমিনে পড়েছে, অন্য কোনো কারণে পড়ে নাই। ওই পাথরটা আল্লাহর ডর ভয়ে মিন খাশিয়াতিল্লাহ বলা হয়েছে। খাশিয়াতুন মানে ডর ভয়। ওই পাথরটা কান্দে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত 19-29 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বরে বান্দা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর কান্দে, আল্লাহ তুমি আমাকে দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইবা। পাথর জাহান্নামে যাবে, আগুন জ্বালাবে, ইন্ধন হবে। এই ভয়ে ভয়ে কান্না করতে করতে কোন কোন পাথর ঝর্ণা জারি করে দেয়, আবার কোন পাথর নদী জারি করে দেয়, কোন পাথর ফেটে সুশীতল পানি ছেড়ে চোখ থেকে পানি পড়ে। আপনি মনে করেন না ঝর্ণা জারি হয়েছে, না না, এটা কোনো ঝর্ণা নয়, এটা হচ্ছে পাথরের চোখের পানি আল্লাহর ভয়ে। কারণ আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন এই পাথর দ্বারা আল্লাহ জাহান্নামকে জ্বালাবে। এই পাথর ভয়ে কান্না করতে করতে অস্থির হয়ে সুউচ্চ পাহাড় থেকে গড়িয়ে জমিনে পড়ে যায়। কোরআন এই আয়াতটা পড়েন, সূরাতুল বাকারা 74 নম্বর আয়াত মনে রাখেন। আরে পাথরের চাইতেও কি আমার আপনার অন্তরটা কঠিন হয়ে গেল? পাথরের মধ্যেও তো 3 ধরনের গুণ আছে। পাথর তো কান্না করে, তাহলে আমার আপনার তো সারা বছরে আল্লাহর কথা চিন্তা করে ভেবে 5টা মিনিট আপনি কখনো একাকিত্বে একজন বসে যে আমি আল্লাহর সাথে রবের সাথে 5টা মিনিট আমি সুখের কথা বলি। এই যে সারা বছরে এক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারলাম না, এত বড় একজন মহা পাপী অপরাধী আমি, জেনা ব্যভিচার করে পুরা জীবন শেষ, সারা দিন কত গুনাহ করি, মোবাইলে এখানে সেখানে কত ধরনের কত গুনাহ, আমি কি 5টা মিনিট একটা টাইম কখন আপনি রবের দরবারে একাকিত্বে একটা রুমে আটকিয়ে আপনি সেখানে আল্লাহর দরবারে 1 ফোঁটা পানি ফেলেছেন? যুবক ভাই, 1 ফোঁটা পানি কি ফেলেছো তুমি? যে পাথরও তো কান্দে, জাহান্নামে তাকিয়ে দিবে সেই ভয়ে। আমি তো মানুষ, এত বড় অপরাধ করেও
আমি তো নীরবে নিস্তব্ধে বসে এক ফোঁটা পানি ফালাইয়া মাওলার দরবারে বলি না, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আমি নামাজ পড়ি না, আল্লাহ মাফ করে দাও। অন্তর কলব পাথরের চাইতে কঠিন হয়ে গিয়েছে বিদায় এক ফোঁটা পানি সারা বছরও আমার আপনার চোখ থেকে আসে না।